আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদেরকে আজকে আরো কিছু ইন্টিগ্রেশনের ট্রিক্স দেখাবো। এই ইন্টিগ্রেশনগুলো বেসিক্যালি আমরা যখন সিকিউতে করি অঙ্কগুলো অনেক বড় বড় হয়, হ্যাঁ, এবং প্রত্যেকটা অঙ্ক অক্ষরপত্র প্রকাশনী থেকে নেওয়া, অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের চ্যাপ্টার নাম্বার 10 এর বি থেকে নেওয়া। তো এগুলোর শর্টকাট ট্রিক্স দেখাই দিচ্ছি, তাহলে তুমি অঙ্ক করার পূর্বেই তুমি বুঝতে পারবা যে আসলে অঙ্কের অ্যান্সারটা কেমন হবে, অথবা অ্যাডমিশনও তোমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, তো দেখো, এই অঙ্কগুলো করার পূর্বে তোমাকে এটা ফরম্যাট জানতে হবে, আসলে ফরম্যাটগুলো কেমন হয়। দেখো, ইন্টিগ্রেশনটা হচ্ছে এরকম যে a cos x প্লাস b sin x ডিভাইডেড বাই c cos x প্লাস d sin x। তোমাকে এই ফরম্যাটে ইন্টিগ্রেশনটা সাজিয়ে নিতে হবে। কেমন? আমি আবার বলতেছি, ইন্টিগ্রেশনের ফরম্যাটটা হবে a cos x প্লাস b sin x ডিভাইডেড বাই c cos x প্লাস d sin x। এই ফরম্যাটে তোমাকে ইন্টিগ্রেশনটা সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে অঙ্কের অ্যান্সারটা কেমন হবে? অ্যান্সার হবে, এই দেখো, খেয়াল করো, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবা। এখানে যে সি আর ডি আছে, এখানে হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সি আর ডি নিচে আছে এই সহগগুলোর স্কোয়ার। কেমন? এই এ আর সি প্রথম গুণ করে দিবা, তাহলে এসি প্লাস বি আর ডি গুণ করে দিবা, এসি প্লাস বিডি ইন্টু এক্স। আমি আবার বলতেছি, নিচে যে সি আর ডি আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এ আর সি গুণ করলে হবে এসি প্লাস বি আর ডি গুণ করলে হবে বিডি। আচ্ছা, তারপর হবে প্লাস, এইটা আবারও লিখবা, এইটা আবার লিখবে যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা আবারও লিখবা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার হচ্ছে এই যে উপরে যে সহগগুলো আছে, সাইন এক্স কজ এক্স এর সহগগুলো, এই সহগগুলোর নির্ণয়। তাহলে নির্ণয় কত হবে? এর সাথে ডি এর গুণন, দ্যাট মিনস এ বি, এডি, এ আর ডি গুণ করলে হবে এডি মাইনাস বি ইন্টু সি, বি ইন্টু সি। কেমন? আর এখানে লগ, লগ এখানে হবে হর, এই হরে যা আছে তা বসাই দিবা, লগ ইন্টু হর। হ্যাঁ, হর প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এই ফরম্যাটে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি, এটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে। আচ্ছা, প্রথম কথা, এটাকে সাজায় নিতে হবে। তো এটাকে সাজিয়ে নিই, দেখি কি অবস্থা হয়। দেখো, চিন্তা করো, প্রথম কথা, ইন্টিগ্রেশনটা কেমন হবে। এখানে বলতেছে কজ এক্সটাকে আগে রাখতে হবে, সাইন এক্সটাকে পিছনে নিতে হবে। তাহলে 2 cos x টাকে আগে লিখবা, 2 cos x প্লাস হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই 4 cos x টাকে আগে লিখতে হবে, 4 cos x প্লাস হচ্ছে 3 sin x ইন্টু dx। তো এখন চিন্তা করো, খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে এর মান কত আর বি এর মান কত, সেই অনুযায়ী আমরা অ্যান্সার বসাবো। তো এই জায়গাতে অ্যান্সারটা লিখবো। বলো, এখানে 4 আর 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, দ্যাট মিনস এখানে হবে 25, 25। উপরে উপরে বলতেছে প্রথমে এ আর সি গুণ করতে, যে আর সি গুণ, তার মানে 4 আর 2 গুণ করলে হবে 8 প্লাস এখানে আছে 1 আর এখানে 3, তাহলে এইটা 3 যদি আমি যোগ করি ফলাফল হবে 11, 11/25 ইন্টু এক্স প্লাস নিচেও সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে হচ্ছে 25। উপরে যেটা বলবো সেটা হচ্ছে নির্ণায়ক। তাহলে বলো, 3 দুগুণে কত? 6, 2 আর 3 হচ্ছে কোনাকুনি গুণন, মাইনাস 4 একে 4, তাহলে 6 থেকে 4 গেলে কত হবে? 2। লগ হরে যা আছে তা বসাই দিবা, হরে কত আছে? 4 cos x প্লাস হচ্ছে 3 sin x প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো দেখো, এগুলো অনেক বড় বড় ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের অ্যান্সারটা তুমি খুব সহজে বের করে ফেলতে পারো। আচ্ছা, এবার আমি এইটাকে বাদ দিলাম, প্রথম অঙ্কটা বাদ দিলাম, পরের অঙ্কটা সলভ করব। তো পরের অঙ্কটা কত আছে দেখো, এখানে ছিল tan x dx। আচ্ছা, এটাকে প্রথমে সাজিয়ে লিখতে হবে, একটু সিম্পলিফিকেশন করতে হবে। এটাকে এমন করে লেখা যায় না, 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স, উপরে হচ্ছে ডিএক্স। সাজিয়ে লিখলে কত হবে? কজ এক্সটা চলে যাবে উপরে, তাহলে কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এখন আমার ফরম্যাটের জন্য কি লাগবে? কজ এক্স লাগবে আর একটা সাইন এক্স লাগবে, তাহলে এখানে আমি লিখতে পারি প্লাস 0 ইন্টু সাইন এক্স, 0 ইন্টু সাইন এক্স। তাহলে বলো, এই অঙ্কের অ্যান্সার কত হবে? আসো, এই অঙ্কের অ্যান্সারটা বের করে ফেলি। এই অঙ্কের অ্যান্সারটা হবে এরকম। প্রথম কথা হচ্ছে, নিচে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে সি এর মান হচ্ছে 1, ডি এর ভ্যালু হচ্ছে -1, ডি এর ভ্যালু কিন্তু -1। কেমন? কারণ সূত্র হচ্ছে প্লাস ডি ইন্টু সাইন এক্স, তাহলে 1 স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার, ফলাফল হচ্ছে 2, এখানে ফলাফল হবে 2। আচ্ছা, উপরে হচ্ছে 1 আর 1 গুণ করতে হবে,
তাহলে 1 আর 1 গুণ করলে 1 প্লাস 0 আর -1 গুণ করলে হবে 0, তাহলে এখানে ফলাফল হবে শুধু হাফ ইন্টু এক্স। তাহলে হাফ ইন্টু এক্স না লিখে একবার লিখি x/2। আচ্ছা, পরে হচ্ছে প্লাস, নিচে এই যে c স্কোয়ার প্লাস d স্কোয়ার, দ্যাট মিনস 1 এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার, ফলাফল হবে 2। আচ্ছা, এবার হচ্ছে নির্ণয়। তাহলে 1 আর -1 গুণ করলে কত হবে? -1, আর মাইনাস এই কোনাকুনি গুণ করলে হবে 0, তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে এখানে বাকিটা কত হবে? লন আর লিখবো, আছে লগের ই বেস মানে হচ্ছে লন, একই কথা। হ্যাঁ, বা তুমি লগও লিখতে পারো, কোনো সমস্যা নেই। লগ হর লিখে দাও, হর কত আছে? cos x মাইনাস sin x প্লাস c। তো একটু সাজিয়ে লিখলে, এটাকে আর কীভাবে সাজিয়ে লিখবো? শুধু কেবল প্লাস মাইনাসে যায়, এখানটা মাইনাস দিয়ে দাও, এটা হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার। কেমন? তো এইটাও একই অবস্থা, 3 নাম্বারটা করলাম না, এটাকে ভাঙবা বা একটু সিম্পলিফিকেশন করে নিবা, করলে cos x বাই sin x হবে। তাহলে এখানে হবে sin x প্লাস cos x, আর sin x টা উপরে চলে যাবে। আচ্ছা, আমি ভেঙে দেখাচ্ছি। এটা আসলে এমন হবে, এই ইন্টিগ্রেশনটা এমন হবে, এখানে 1 প্লাস cos x বাই sin x, তো তাহলে sin x টা চলে যাবে উপরে, নিচে হবে sin x প্লাস cos x ইন্টু dx। তাহলে তার পরের লাইনটাকে আরেকটু সাজিয়ে লিখতে হবে 0 ইন্টু cos x প্লাস sin x cos x প্লাস sin x ইন্টু dx। এই তো হয়ে গেল, সবগুলোর ভ্যালু তোমার কাছে আছে। এর ভ্যালু আছে 1, বি এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালুটা 1। শুধু এই ফরম্যাটে বসাই দিলেই অ্যান্সারটা শেষ। কেমন? আচ্ছা, তো এবার শেষেরটা করতেছি, সবার শেষেরটা। এটা বোর্ড পরীক্ষাতেও অনেকবার আসছে এই প্রশ্নটা। তো এইটাকে একটু সাজিয়ে লিখলে কেমন করে লেখা যায়? cos x প্লাস 0 ইন্টু সাইন এক্স লেখা যায় না? cos x প্লাস 0 ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স লেখা যায়। তাহলে এবার এটাকে সলভ করি। বলো, এখানে সি এর ভ্যালু 1, ডি এর ভ্যালুটা 1, দ্যাট মিনস 2। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 2। 1 এর সাথে 1 গুণ করলে শুধু 1, 0 এর সাথে 1 গুণ করলে 0, দ্যাট মিনস x। তাহলে x/2 একবার লিখি, x/2 প্লাস নিচে হচ্ছে 2। এবার নিতে হবে নির্ণয়, তাহলে 1 ইন্টু 1 বিয়োগ 0, শুধু 1, লগ cos x প্লাস sin x প্লাস c। এটা হয়ে গেল। অনেক বড় বড় অঙ্ক আমরা এভাবে সহজে সলভ করে ফেলতে পারি। কেমন? ঠিক আছে।